আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সিআইএসএফ ব্যারাকের দক্ষিণে অবস্থিত ময়দানে 2 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। ফিফার রুলস এবং রেগুলেশন অনুযায়ী খেলা পরিচালিত হবে বলে জানালেন রেফারি। খেলা শুরুর আগে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্টজনেদের বরণ করানো হয়। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় নেতা তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি মইনুল হক, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, এনটিপিসিতে কর্মরত গ্রিমটেক কোম্পানির প্রজেক্ট ম্যানেজার দীপক শর্মা, রহনপ্রিয়া কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আরিফুর রহমান, খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ, স্বপ্না খাতুন সহ সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং আরও অন্যান্য অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। খেলার শুরুতে ফরাক্কা থানার আইসি বার পোস্টে বল মেরে গোল করেন মইনুল হক ও বল মেরে গোল পোস্টে বল পাঠান। এরপর শুরু হয় খেলা। ফরাক্কা তথা বেনিয়াগ্রাম অঞ্চলের জনপ্রিয় নেতা বাবলু ঘোষের বিষয়ে হিন্দি ভাষায় দীপক শর্মা বাবলু ঘোষের প্রশংসা করে বলেন, বিভিন্ন খেলাধুলা ও কালচারাল প্রোগ্রামে এলাকায় বাবলু ঘোষের উদ্যোগ এবং সক্রিয়তা ওনার খুব ভালো লেগেছে। রহমান সাহেব বলেন, তিনি নিজেও একসময়ে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন, তাই তিনি যখন ফুটবল খেলার কথা শুনলেন তখন আর অতীতের স্মৃতিকে মনে করে না এসে তিনি থাকতে পারলেন না, তাই তিনি আজ এসে উপস্থিত হয়েছেন। বাবলু ঘোষের প্রশংসা করে বলেন, এরকম উদ্যমী খেলা ও সংস্কৃতি প্রেমী মানুষ খুব কমই দেখা যায়। উভয় প্রজেক্ট ম্যানেজার জানান, ফরাক্কাকে তারা দীর্ঘদিন ধরে দেখছেন এবং শান্তিপ্রিয় এলাকা হিসাবে ওনাদের খুব ভালো লেগেছে বলে জানান। মোট 16টি দলের খেলা হবে। আগামীকাল বেলা 2টোয় ফাইনাল খেলা শুরু হবে বলে জানালেন খেলার উদ্যোক্তারা। দেখতে থাকুন আপনার এলাকার লোকাল চ্যানেল ভাবধারাতে নকআউট ফুটবল টুর্নামেন্ট। আপনাদের সাথে আমি সুভাষ। ইতিমধ্যে আমাদের থানার আমি আশা রাখব যাতে করে এই যে 2 দিনের টুর্নামেন্ট ভালো তুমি করো। আজকে কি হচ্ছে এখানে একটু বলবেন আপনাদের? আজকে আমাদের এই সমাজ কল্যাণ সংঘ ক্লাবের পক্ষ থেকে এটা 2 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এক মিনিট আজকে ফুটবল টুর্নামেন্ট নকআউট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এই উদ্বোধনে আপনাদের থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কদিন খেলা হবে? 2 দিন হবে, মানে 26শে জানুয়ারি ফাইনাল খেলা, ফাইনাল। প্রজাতন্ত্র দিবসে। হ্যাঁ। ফুটবল খেলা টুর্নামেন্ট কেন করলেন? এই যে আজকে এই যুগে মানে এখন বর্তমান সমাজে সবাই মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে। বাচ্চারা সব মোবাইল দেখছে, মোবাইল নিয়েই পড়ে থাকছে, কে গেম খেলছে, কে ফ্রি ফায়ার খেলছে, কিন্তু কেউ আজকে যে শরীর চর্চার মাধ্যমে, যে ব্যায়ামের মাধ্যমে যে আমরা যে খেলাধুলা করব, এই দৌড়াদৌড়ি, এই রান, তারপরে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো আমাদের প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছিলো। কিন্তু এখন আমরা আবার সচেতন হচ্ছি এবং চেষ্টা করছি যেন আরও ভালোভাবে আমরা খেলাটা করতে পারি। এটাই কি প্রথম টুর্নামেন্ট? না, এর আগে হয়েছে। আপনাদের লোকাল এলাকায় কতজন মানে ফুটবলার তৈরি করতে পেরেছেন এই খেলার মধ্যে দিয়ে? হবে 40-50 জন। আমাদের মঞ্চে এসছে, তাকে ধন্যবাদ জানাই। তাকে বরণ করে নিচ্ছেন স্বপ্নদীপ। 2 দল প্রস্তুতি নিন। 5 মিনিটের মধ্যে বলেছিলাম, অনেক টাইম অতিক্রম করেছে। আরবাজ ফ্রেন্ড ক্লাব বনাম রাকেশ ফ্যান ক্লাব 2 দলের কর্মকর্তাকে মাঠে নামার জন্য টিমকে নিয়ে অনুরোধ করছি। 2 দলের টিমকে আমি মাঠে নামার জন্য অনুরোধ করছি, যেহেতু আমাদের রাজ্য সহসভাপতি মাননীয় মইনুল হক মহাশয় থাকবে না, যেহেতু ওনার অনেক প্রোগ্রাম রয়েছে আজকে। এবারে হরিদাকে বরণ করে নেবে স্বপ্নদী, তারপরে সানিমুল আছে। একে একে এই বরণের পর্ব আমরা শেষ করব। আমরা অনুরোধ করছি 2 দলের কর্মকর্তাকে, আপনারা মাঠে নামুন, টিমটা নিয়ে মাঠে নামুন। সানিমুল থেকে শুরু করে দিদি। হ্যাঁ, এরপরে করে ডালু মিয়াকে। আমাদের বর্তমান মাঠের খুব অভাব। আমরা ফারাক্কা ব্যারেক ছাড়া আর একদিকে নুরুল হাসান কলেজ ছাড়া আমাদের ফারাক্কা সার্কেলে খেলার উপযুক্ত মাঠ নেই। মাঠের অভাবে
এটা আমাদের বাহাদুরপুর পাহাড়ি এলাকায়, আদিবাসী এলাকায় খুব সুন্দর মাঠ আছে, 12 মাসিয়া। তো সেখানেও এবার সেখানকার ছেলেরা একটা উদ্যোগ নিয়েছে ক্রিকেট টুর্নামেন্টে। সম্ভবত 3 তারিখ থেকে ওরা শুরু করবে। ওটাও প্রায় 10-12 দিনের মনে হয় টুর্নামেন্ট। আজকে তারা আমার কাছে এসেছিল, তাহলে ঠিক আছে তোমরা করো, আমি দেখছি কী করা যায়। কারণ আপনারা জানেন যে একটা খেলা, একটা টুর্নামেন্ট, সে ফুটবল হোক ক্রিকেট হোক, একটা টুর্নামেন্ট করতে গিয়ে প্রথম যেটা দরকার হয় অর্থ। অনেকে অর্থের অভাবে খেলা তারা করতে পারেন না, তাই আমাদেরকে প্রত্যেক জায়গায় সহযোগিতা করতে হয়। আমি আশাবাদী যে ফুটবল বাংলার জনপ্রিয় একটা খেলা, এই খেলা যাতে করে ছেলেদের মধ্যে যে আগ্রহ ক্রিকেট নিয়ে, আমি বলছি না যে ক্রিকেট খেলা যাবে না, ক্রিকেটও খেলতে হবে, কিন্তু ফুটবলটা আমাদের যেহেতু বাঙালির একটা মনের খেলা, বাঙালির এখানে সম্মান জড়িয়ে আছে, তাই ফুটবলকে অবহেলা করা যাবে না। এই খেলাটার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা আছি আপনাদের পথে। বেনিয়াগ্রাম অঞ্চল সেই বরণের পর্বই কিন্তু স্বপ্ন দীপক মহাশয়কে বরণ করে নেবেন। পরেই বেনিয়াগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিকুল খান মহাশয়কেও বরণ করে নেবেন। এবারে বরণ পর্বে যাচ্ছি, তাপস দাকে বরণ করে। সমাজ কল্যাণ ক্লাবের পরিচালনায় 2 দিন ব্যাপী ফুটবল নকআউট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ উপস্থিত হয়েছেন। আমাদের রোহনপ্রিয়া কোম্পানি প্রজেক্ট ম্যানেজার রহমান সাহেব, গিংটেকের প্রজেক্ট ম্যানেজার দীপক শর্মা সাহেব, আমাদের মহিলা নেত্রী স্বপ্না খাতুন, সারিকুল খান আমাদের অঞ্চল সভাপতি, আমাদের তৃণমূলের ব্লক নেতৃত্ব তাপস মিশ্র সহ অন্যান্য অতিথিরা যারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে বহু প্রোগ্রাম আছে, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ এই কটা দিন চরম ব্যস্ততার মধ্যে কাটছে, মানে বিশেষ করে গোটা জানুয়ারি মাসটায় আমাকে এক্ষুনি নয়নসুখ যেতে হবে, আবার নয়নসুখ থেকে অর্জুনপুর থেকে তিল্লানা, এইভাবে একেবারে প্যাকড আপ প্রোগ্রাম আছে। আমরা জানি যে মাঠটা সিআইএসএফের অধীনে হলেও এখানে আমাদের বিন্দুগ্রাম, খুন্তিপাড়া থেকে শুরু করে একটা বেনিয়াগ্রামের একটা বড় অংশ এই মাঠটাকে তারা ব্যবহার করে থাকে। তো আমি সমাজ কল্যাণ ক্লাবে মূল
কর্তা বাবলু ঘোষকে অনুরোধ করব যে খেলাটা যাতে প্রত্যেক বছরই হয়, বাজেট যেটাই হোক না কেন, কারণ ফুটবল খেলা যে খেলা আমাদের বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, আস্তে আস্তে এই খেলা নিয়ে আগের মতো আর আগ্রহ নেই। ফুটবলের প্রতি আস্তে আস্তে আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমি অনুরোধ করব যেটাকে চালু রাখতে হবে, কারণ মেলার মাঠ, সেখানে আর খেলা, ফুটবল খেলা করার সম্ভব হবে না। এই মাঠটাকে ফুটবলের প্রকৃত মাঠ হিসেবে ব্যবহার করতে হবে, কারণ মেলার মাঠে দেখলাম অবৈধভাবে কিছু বাড়িঘর হয়ে মাঠটাকে নষ্ট করে দিয়েছে। স্যার, আজকে এই ফুটবল টুর্নামেন্টে এসে আপনার কেমন লাগছে? আমাকে তো খুবই ভালো লেগেছে। বাবলুদা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, খুব ভালো লেগেছে। ফারাক্কায় আমারও 1.5 বছর হয়ে গেছে। এখানকার মাহল, এখানকার কালচারাল খুব রয়েছে, ফুটবল, ক্রিকেট, এনারা অনেক রকমের খেলাধুলার মধ্যে জড়িয়ে থাকেন। আমারও বাড়ি পূর্ব মেদিনীপুর, আমরাও অনেক রকমের খেলাধুলার সঙ্গে জড়িত। আমি নিজেও একজন ভালো ফুটবলার। এর জন্য ফুটবলের কথা শুনেই আমি বললাম ঠিক আছে বাবলুদা, আসছি, অবশ্যই আসবো। আপনার ওখানকার আয়োজন খুব ভালো আয়োজন। এক্সএমএলএ সাহেব এসেছিলেন, আইসি সাহেব এসেছিলেন। এখানে সেই সম্প্রীতিটা খুব ভালো লাগছে। ওভারঅল আপনি 1.5 বছরে ফারাক্কাকে কি অনুভব করলেন? ফারাক্কা খুব ভালো জায়গা, আমাকে তো খুব ভালো লেগেছে। এখানকার মানুষজনের ব্যবহার এবং কোঅপারেশন। আমরা প্লান্টে সকাল 8টায় যাই, রাত্রি 8টায় আসি, তার মধ্যে রবিবার ছুটি পাই। তাতেই আমরা সমাজের আশেপাশের পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে কথাবার্তা, দোকান পাশে বসি, যাওয়া আসা করি। খুব ভালো লেগেছে। আপনার পরিচয় স্যার? মোহাম্মদ আরেফুর রহমান, পূর্ব মেদিনীপুরে বাড়ি। আমি রোহন প্রিয়া एओपी कंपनी प्रोजेक्ट मैनेजर एनटीपीसी का काज करता हूं। थैंक यू सर। आज समाज कल्याण समिति का नॉकआउट फुटबॉल टूर्नामेंट है, आप लोग यहाँ पर आया, कैसा लग रहा है आपको, क्या फीलिंग हो रहा है? हमको बहुत अच्छा लग रहा है। हमारे मित्र रहमान जी भी हमारे साथ आए हुए हैं और हमको आमंत्रण श्री बबलू घोष जी के द्वारा दिया गया था। हम लोग पिछले 2 साल से यहाँ पर हैं और लगातार हम देख रहे हैं कि जितनी फरक्का में सोशल एक्टिविटीज़ हैं और जितनी एक्टिविटी होती हैं उन सबको श्री बबलू घोष जी द्वारा लगातार प्रोत्साहन दिया जाता है। और हमारे आईसी साहब, हमारे एक्स-एमएलए साहब, एमएलए साहब दोनों हर तरीके से यहाँ की जनता को प्रोत्साहित करते रहते हैं खेलों के प्रति और आम भावनाओं के प्रति। तो हम लोगों को यहाँ के बहुत अच्छा लग रहा है और हम ये चाहेंगे कि श्री बबलू घोष जी अपनी इस भावना को परस्पर जारी रखें और लोगों के प्रति सही काम करते रहें। धन्यवाद। आपका नाम सर? दीपक कुमार शर्मा, कौन सा कंपनी से है? ग्रीम टेक से।